বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার মধ্য রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরও বড় হামলার ইঙ্গিত। এবারে জানাবো ক্যানাডায় দাবানল, সতর্কতা জারি। ক্যানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল। এর মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ফলে সেখানকার নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ। জানাবো পুরো রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে। এবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার হামলা জোরদারের ইঙ্গিত করেছে। জানিয়ে দেব দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে মিয়ানমারে বিদ্রোহীদের বৈঠকে জান্তার বোমা হামলা, শিশুসহ নিহত 16। এবং সর্বশেষ জানাবো দুর্নীতির নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের বড় ভাই নিকার্নো বেলুয়াত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মধ্য রাফা থেকে লোকজনকে সরতে বলল ইসরায়েল, আরও বড় হামলার ইঙ্গিত। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মধ্য রাফা এলাকার বাসিন্দাদের সেখান থেকে উত্তর ও পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশনা দিয়েছে। এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল ইসরায়েল। সমালোচকরা বলছেন, ইসরায়েলের এই হামলায় রাফায় আরও লাখো লাখো মানুষের আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকি বাড়ল। এছাড়া রাফার মধ্যাঞ্চলে স্থল অভিযানের ফলে আরও ধ্বংসযোগ্য দেখা যাবে, আরও অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে। এভাবে পুরো শহরে এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি ডিফেন্স ফোর্স রাফার পূর্ব অঞ্চলের লোকজনকে সরে যেতে নির্দেশনা দিয়েছিল। এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয় তারা। আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়, তারা রাফায় নিখুঁত সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করছে। ইসরায়েল বাহিনী শনিবার বলছে, গত সোমবার পূর্ব রাফা শহর থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়ায় 3 লাখ মানুষ রাফা ছেড়ে আল মাওয়াসির মানবিক এলাকায় চলে গেছেন। এর আগে গতকাল শুক্রবার জাতিসংঘ বলেছিল 1 লাখ মানুষ রাফা ছেড়ে গেছে। এর মধ্যে গতকাল রাফা ছাড়া শহরটির পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে আরও এলাকা ছাড়তে লোকজনকে নির্দেশনা দিল ইসরায়েল। লিফলেট, বার্তা, ফোন কল, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। অবশ্য দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে রাফা থেকে লোকজনকে যেখানে পাঠানো হচ্ছে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে কাজ করা মানবিক সহায়তা কর্মীরা বলছেন, উপকূলীয় এলাকা এবং উত্তর পূর্বের যেখানে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে সেখানকার পরিস্থিতি মানবেতর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,971 জনে। রাফা শহরে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, রাফায় হামাসের শীর্ষ নেতারা রয়েছে, হামাসের শক্তিও সেখানে। কানাডায় দাবানল, সতর্কতা জারি। কানাডার আলবার্টায় ফোর্ট ম্যাকমুরেতে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ফলে সেখানকার নাগরিকদের সরিয়ে নিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল মৌসুম সামনে রেখে এটাই তাদের প্রথম পদক্ষেপ। এক বিজ্ঞপ্তিতে আলবার্টার সরকার জানিয়েছে, কোড ম্যাকমুরে ফরেস্ট দাবানলের ঝুঁকি অনেক। তাছাড়া শনিবার সেখানে তীব্র বাতাসের আশঙ্কা করা হচ্ছে। 2016 সালে দাবানলের সময় ফোর্ট ম্যাকমুর থেকে 90,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। বন্ধ রাখা হয়েছিল তেলের উৎপাদন। এর মধ্যে কানাডার কেন্দ্রীয় সরকার দাবানলের ঝুঁকির কথা জানিয়েছে। বলা হয়েছে, এবছর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি। গত বছর দাবানলের ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতি দেখেছে ক্যানাডা। গত 2023 সালে দেশটিতে 6,500-এরও বেশি দাবানলের ঘটনায় পুড়ে যায় 15 মিলিয়ন হেক্টর এলাকা, যা বার্ষিক গড়ের তুলনায় প্রায় 7 গুণ বেশি ছিল। এতে অন্তত 9 ফায়ার ফাইটার মারা যান। বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল 2,30,000-এর মতো মানুষকে। রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে। বরাবরের মতো বৃহস্পতিবারও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এই আলোচনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকি উপেক্ষা করে এদিনই পূর্ব রাফাতে বোমা হামলা শুরু করে ইসরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু শুক্রবার হামলা জোরদারের ইঙ্গিত করেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা রাফা নগরীকে পূর্ব এবং পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান সড়ক দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। গোটা পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। স্থানীয় বাসিন্দারা শুক্রবার নগরীর পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় অবিরাম বোমা বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের মুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে খবর মিলেছে। শহর ছেড়ে গেছেন লাখো মানুষ। হামাস জানিয়েছে তারা শুক্রবার নগরীর পূর্ব দিকের একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কে চোরাগুপ্তা হামলা চালিয়েছে। রয়টার্স বলছে, ইসরায়েলের ট্যাঙ্ক এবং পূর্বাঞ্চল থেকে নগরীর উপকণ্ঠে কয়েক কিলোমিটারের ভিতরে নির্মিত এলাকায় ঢুকে পড়েছে তারই লক্ষণ। ইসরায়েল রাফার পূর্বাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে এই রাফাই ছিল গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা 10 লাখেরও বেশি মানুষের আশ্রয়স্থল। ইসরায়েল বলছে, হামাস যোদ্ধাকে নির্মূল করতে হলে রাফায় হামলা না চালিয়ে তারা জয়লাভ করতে পারবে না, কারণ হামাস যোদ্ধারা রাফাতেই আশ্রয় নিয়ে আছে বলে তাদের বিশ্বাস। ওদিকে হামাস বলছে তারা রাফাকে সুরক্ষিত রাখার জন্য লড়বে। রাফার পশ্চিমে তেল আল সুলতান বাসিন্দা আবু হাসনাত বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এ নগরী নিরাপদ নয়, গোটা রাফাই অনিরাপদ, কারণ গতকাল থেকে সব জায়গাতে ট্যাঙ্কের গোলা এসে পড়েছে। আমি চলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার পরিবারের জন্য একটি তাঁবু কিনতে আমি 2000 শেকেল জোগাড় করতে পারছি না। রয়টার্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে, ইসরায়েল সেনারা কেবল রাফার পূর্ব দিকে নয়, গোটা রাফাকেই ট্যাঙ্কের গোলা ও বিমান হামলার নিশানা করেছে। ইসরায়েলের ট্যাঙ্ক ও রাফার মধ্যে পূর্বাঞ্চল সিল করে দক্ষিণ দিক থেকে বিচ্ছিন্ন করেছে। এতে করে মিশর থেকে গাজায় প্রবেশের একমাত্র ক্রসিংটি ইসরায়েলের দখলে রয়েছে এবং তা বন্ধ হয়ে গেছে। দক্ষিণ গাজা রাফা অঞ্চলে হামলা জোরদারের কথা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জাতিসংঘের কর্মকর্তা জর্জিওস পেট্রোপোলস শুক্রবার জানিয়েছেন, দক্ষিণ গাজায় অভিযান আরও সম্প্রসারণের কথা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সে কারণে প্রায় 1,10,000 ফিলিস্তিনি রাফা অঞ্চল থেকে পালিয়েছেন। অভিযানের হুমকি তো আছেই, তাছাড়া ওই এলাকায় জ্বালানি খাদ্য সরবরাহ নেই বললেই চলে। তিনি বলেন, দক্ষিণ গাজার প্রায় সব ক্রসিং বন্ধ রাখা হয়েছে, সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসা ও মানবিক কর্মীদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহর, অ্যাপার্টমেন্ট, হাসপাতাল, মসজিদ, স্কুলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, উত্তর গাজা দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলছে, তারা পরিকল্পনা মতো গাজা রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছেন। কির্বি বলেন, আমরা মনে করি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে, ইসরায়েলের হাতকে নয়। বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে নেতানিয়াহু। ইসরায়েল যদি রাফায় পূর্ণমাত্রায় অভিযান শুরু করে, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্রের চালান স্থগিত করার যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তার জবাব ইসরায়েলের প্রধানমন্ত্রী দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যদি প্রয়োজন পড়ে আমরা একাই লড়াই চালিয়ে যাব। আমি বলেছি, যদি তেমন প্রয়োজন পড়ে তবে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে লড়ব। নেতানিয়াহুর সমালোচনায় আমিরাত। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই উদ্যোগ নেওয়ার জন্য আইনি এখতিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোনো পরিকল্পনায় যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি ফিলিস্তিনি সরকারকে সহযোগিতায় প্রস্তুত রয়েছে আমিরাত। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাও রয়েছে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক সরকারকে আমিরাত, সৌদি আরব এবং অপর দেশগুলো সহযোগিতা করতে পারবে। যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ সরকারের উপসাগরীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার 11 মে এই সমালোচনা করল দেশটি। মধ্যপ্রাচ্যে যে কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল আমিরাত। প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এ সম্পর্ক অব্যাহত রয়েছে, যদিও তাতে ফাটল ধরেছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে আসছে, যুদ্ধের কারণে গাজা নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীরে এবং গাজার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এতে সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের সম্পর্কে ফাটল ধরেছে। আমিরাতের কর্মকর্তারা এখন খুব কম তার সঙ্গে কথা বলছেন। আমিরাত যুদ্ধ ও বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছে, যদিও এটি জোর দিয়ে বলছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছতে সহযোগিতা করছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, পেরুর প্রেসিডেন্টের ভাই গ্রেপ্তার। দুর্নীতির নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লাতিন আমেরিকা দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের বড় ভাই নিকার্নো বেলুয়ার্তে। দেশের বিভিন্ন স্থানে সরকারি পদে কর্মকর্তাদের নিয়োগের জন্য দুর্নীতি এবং প্রভাব বিস্তারের পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রসিকিউটরদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষের বিনিময়ে আঞ্চলিক নেতা এবং মেয়রদের তহবিল ছেড়ে দেওয়ার জন্য তার বোনের দেওয়া ক্ষমতা ব্যবহার করেছিলেন প্রেসিডেন্টের ভাই নিকানোর। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন 64 বছর বয়সী নিকানোর। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে পেরুর বিচার বিভাগ বলছে, তারা 10 দিনের জন্য নিকানোর বেয়ার্তের এবং অন্যান্যদের আটক রাখার নির্দেশনা দিয়েছেন। এদিকে রোলেক্স গেট দুর্নীতি তদন্তে প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তে নিজেও চাপে রয়েছেন। তার আইনজীবী মাতেও কাস্তেদেনা সহ আরও 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত মার্চ মাসের শেষ দিকে প্রেসিডেন্ট বিনা বেলুয়ার্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় 1 ডজনেরও বেশি রোলেক্স ঘড়ির সন্ধান মেলে তার বাড়িতে। মূলত বিলাসবহুল এসব ঘড়ি নিজের কাছে আছে বলে প্রেসিডেন্ট বেলুয়ার্তে ঘোষণা করেননি বলে অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির মামলায় রোলেক্স গেট নামে পরিচিতি পায়। অভিযানের কয়েক সপ্তাহ পর 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও কোনো ধরনের অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বেলুয়ার্তে।